আজকে আপনাদের জন্য একটা স্পেশাল মাছের তরকারি রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সিম্পলভাবে রান্নাটা করা হয় আর খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আজকে আমি রুই মাছের তরকারি রান্না করেছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো কাজে আসতে পারে। এই জন্য এখানে আমি একটা রুই মাছের কিছু পেটির অংশ এবং মাছের যে কানসা আছে সেটা এবং লেজ সবই নিয়ে নিয়েছি, শুধু মাথাটা বাদ দিয়েছি। এই মাছগুলোকে একটু লবণ আর হলুদ মেখে 20 মিনিটের মতো রেখে দেব। তারপর মাছগুলোকে একটু সাদা তেলে আমি হালকা ভেজে নেব। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা অলরেডি জানেন আমি কিন্তু যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর মাছটাকে ভেজে নিই। এতে করে কিন্তু মাছটা রান্না করার পর কোনো বাজে স্মেল আসে না। অনেক সময় দেখবেন বড় মাছ রান্না করলে অনেক সময় মাছ দিয়ে আষ্টে গন্ধ আসে, এই গন্ধটা কিন্তু থাকে না। মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, তাতে করে যখন আমি গ্রেভিটা রান্না করব পেঁয়াজটা কিন্তু গ্রেভির উপর ভেসে থাকবে না। আর না হলে কিন্তু পেঁয়াজগুলো ঝোল দেওয়ার পর একদম ভেসে থাকে, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই জন্য পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে আমি কম করে দিয়েছি, অর্থাৎ একদম মিডিয়াম হিটে এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা সোনালি কালারের মতো ভাজা হয়ে এসছে, এর চেয়ে বেশি আর ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজটা কিন্তু একদম পুড়ে যাবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই রেসিপিটা খুবই সিম্পলভাবে রান্না করা যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা একদম ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জল, যাতে করে মশলাগুলো দেওয়ার পর মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য এখানে আমি দেবো শুকনা মরিচের গুঁড়ো, সেটাও আমি 1 চামচই দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। সাথে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। এটা কিন্তু আমি ধনে গুঁড়োটা বাসায় তৈরি করি, হালকা একটু ভেজে তারপর এটা আমি গুঁড়ো করে রাখি, সেই ফ্রেশ ধনে গুঁড়োটাই আমি দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দেবেন, এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি পেয়ে যাবেন। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। আমি কি করে বুঝলাম যে ভালো মতো কষানো হয়ে গেছে? উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। যে কোনো রান্না করার সময় আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, অর্থাৎ যখন মশলাটা কষাবেন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এটা মাছের তরকারি হোক বা মাংস হোক, তাতে করে রঙটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এখন যে মাছগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। আজকের এই মাছের তরকারিটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু কোনো আলু দিইনি বা সবজি দিইনি। এই মাছের তরকারিটা এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। যদি কেউ মনে করেন যে না তরকারিতে একটু আলু দেবো, আলু ভালো লাগে, তাহলে 2টা আলু আপনার লবণ হলুদ দিয়ে ভেজে তারপর এই সময় দিয়ে দেবেন। এখন আমি খুব ভালো করে তরকারিটা মিক্সড করে দিচ্ছি। আসলে এই রান্নাটা কম বেশি সবাই পারে, কিন্তু যারা একদম নতুন রাঁধুনি আছে বা যারা শর্টকাট ওয়েতে রান্না করতে পছন্দ করেন তারা এভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে। এখন ঝোলটা অনেকটা কমে এসছে, এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা অবশ্যই নামানোর আগে দেবেন, তাতে করে স্মেলটা ভালো আসে। আমি জিরে গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়োর পরিবর্তে বাটাও দিতে পারেন। আমি এর চেয়ে বেশি আর ঝোলটা শুকাবো না। এখন আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ট্রাস্ট মি ভিউয়ার্স খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আরেকটি রেসিপি নিয়ে আবার দেখা হবে।